ধন তারে দিয়া তার স্বভাবের স্বভাব দিয়া এমনি ভাবে মিশিবি যার ধন তারে দিয়া তার স্বভাবের স্বভাব নিয়া এমনি ভাবে মিশিবি মেলা মেশা রবি শশী পূর্ণ ফল তুই পাবি মন 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 রে মেলা মেশি রবি শশী পূর্ণ ফল তুই পাবি জন্ম মৃত্যু বারণ হবে জন্ম মৃত্যু বারণ হবে নিত্য এজ নম পাবি যারে ভালোবাসবি রে মন যারে ভালোবাসবি মনরে ভালোবাসার এমনি ধারা আর শীতের লাগাও পায়রা তবেই তো রূপ দেখবি ভালোবাসার এমনি ধারা আর শীতের লাগাও পায়রা তবেই তো রূপ দেখবি নিজ রূপ বাহির করে নয়ন ভরে দেখবি মন রে নিজ রূপ বাহির করে নয়ন ভরে দেখবি আসে কমা সুখের খেলা আসে কমা সুখের খেলা প্রেম রসেতে খেলবি রে মন যারে ভালোবাসবি রে মন যারে ভালোবাসবি লতা যেমন বৃক্ষ পরে ভালোবেসে জড়াইয়া ধরে কুঞ্জবনে দেখবি লতা যেমন বৃক্ষ পরে ভালোবেসে জড়াইয়া ধরে কুঞ্জবনে দেখবি স্বামী স্ত্রী যুগ না হইলে অর্ধেক ফল তুই পাবি স্বামী স্ত্রী যুগ না হইলে অর্ধেক ফল তুই পাবি বাউল চাঞ্চা কয় শক্তি সাধন বাউল চান কয় শক্তি সাধন করলে তারে পাবি রে মন যারে ভালোবাসবি রে মন যারে ভালোবাসবি স্বামী স্ত্রী যুগ না হইলে অর্ধেক ফল তুই পাবি বাউল চান কয় শক্তি সাধন বাউল চান কয় শক্তি সাধন করলে তারে পাবি রে মন যারে ভালোবাসবি রে মন যারে ভালোবাসবি রূপে হারে দিবানিসি সদাই থাকবে মন যারে ভালোবাসবি রে মন যারে ভালোবাসবি রূপে হারে দিবানিসি সদাই থাকবে মন যারে ভালোবাসবি রে মন যারে ভালোবাসবি রূপে হারে দিবানিসি সদাই থাকবি রে মন যারে ভালোবাসবি রে মন যারে ভালোবাসবি রে মন যারে
যারে ভালোবাসবি। দরদি রে আমার সহধর্মিণী যে তারি অতৃপ্ত আশায় ঘুরছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। অতৃপ্ত আশায় ঘুরছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। অতৃপ্ত আশা কখন কার কিবা হয় আছে নিশ্চয় একজনের হাতে বাঁধা জীবন মরণ। কখন কার কিবা হয় আছে নিশ্চয় একজনের হাতে বাঁধা জীবন মরণ। কেবল আমার আমার নিত্য ভাবিয়ে সার কেবল আমার আমার নিত্য ভাবিয়ে সার গুছিত হৃদয়ে মাঝে কত আকিষ্ট অতৃপ্ত আশায় ঘুরছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। করে মিছে মন্ত্রণা সহিছ যন্ত্রণা ভব দুঃখ তার কেন হয় না বারণ। করে মিছে মন্ত্রণা সহিছ যন্ত্রণা ভব দুঃখতা কেন হয় না বারণ। মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া রয়েছে ভুলিয়া জালালের মন। অতৃপ্ত আশায় তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত। বন্দি তোমার সৃষ্টি যত নাম ধরে বলব কত। সকলেরই পাক দরবারে ভক্তি করি হইয়া নত। এ বিশ্বের আউলিয়া জগতে ভক্তি দিয়া যায় যেখানে যে ভাই থাকো
দেখা দাও আমার। বাগদাদেতে বন্ধন করি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই দরবার হতে চাই যে রুহানি। আজমিরেতে খাজা বাবা ভক্তি জানাই, রুহানি ফায়েজ দয়া দান করো আমায়। নকশবন্দি বাহাউদ্দিন ভক্তি জানাই তারে, গোলাপদাদি আল ফেসানি সালাম জানতে দরবারে। মদনপুরে শুয়ে আছে শাহ সুলতান কোমরউদ্দিন রুমি, এ আনোয়ার চাই যে তোমার চরণের ধুলি। মদনেতে বুড়া পীর রয়েছেন শুইয়া, তার সাথে বানু হোসেন সার দরবারে সালাম দি জানাইয়া। আশকুরিতে আব্দুসারে ভক্তি জানাই, বাসুরিতে দালাজেন শাহ ভক্তি জানাই। বড়ু ফকিরের পাক দরবারে ভক্তি নত শিরে, তবে এ বিশ্বের আউলিয়া যত সালাম দি দরবারে। রাহাতালি শাকুনি শাকালু শাকান্দু শাহ বাবা রয়, পুস্তকরা রশিদ মস্তান বিক্রমপুরে কদম মস্তান ভক্তি দেই জানে। তবে মুর্শিদ আমার হাওলাপুরি জানাইলাম আসরে, আব্দুল কুদ্দুস মাওলানা বাজান রাখি যে তোমাদের। সৈয়দ শিকলি আকবর ভক্তি জানাই, যেখানে যেথায় থাকো দেখা দাও আমায়। মুর্শিদ কেবলা নাইমুল কুদ্দুস আকবরী তার নাম, এ অধমের পক্ষ হতে ভক্তি জানাইলাম। রেজবি সার পাক দরবারে ভক্তি জানাই, এ বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যায়। মিরাজ আলী ফকিরের পাঁচ চরণে সালাম দে আসরে, খাজা বাবার গোলামি করে খাজা বাবার রোজ করে। তবে প্রতিপক্ষ বন্ধুজি নামটি অলিদ ভাই, ওনার কাছে ভক্তিপূর্ণ সালাম দিয়া যায়। তার সঙ্গীতে আছো যারা সালাম জানায়, উস্তাদের চরণ বন্দি আসরে যায়। প্রথম উস্তাদ সুকুমার বাবু আমায় গেছে ছেড়ে, দ্বিতীয় গুরু সুনীল কর্মকার ভক্তি দেই আসরে। দুজনের পাক চরণে ভক্তি জানাই, সকলেরই পাক দর্শন ভক্তি জানাই। এই পর্যন্ত বন্দনা গাই, এই পর্যন্ত বন্দনা গান আসরেতে করি নিবেদন। অতৃপ্ত আশায় ঘুরছে সদায় অস্তিত্ববিহীন মানুষেরই মন। অতৃপ্ত আশায় ঘুরছে সদায় অস্তিত্ববিহীন মানুষের। হইল না মন মানুষ ডিগ্রি বৃত্তি সহ ট্যালেন্ট ফুল। হইল না মন মানুষ ডিগ্রি, হইল
বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে মানুষের স্কুল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে মানুষের স্কুল। হইল না মন মানুষ ডিগ্রি, হইল না মন মানুষ ডিগ্রি বৃত্তি সহ ট্যালেন্ট ফুল, মন বৃত্তি সহ ট্যালেন্ট ফুল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে মানুষের স্কুল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে মানুষের স্কুল। নৈরাকারের কনফার্মেশন, অমন নৈরাকারেই হয় কনফার্মেশন, জন্মসূত্রে পায় এডমিশন, নৈরাকারে হয় কনফার্মেশন, জন্মসূত্রে হয়ে এডমিশন, নির্ধারিত করে সেকশন, নির্ধারিত করে সেকশন, হবে ফুটায় মানুষ ফুল, ফুটায় ভবে মানুষ ফুল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে মানুষের স্কুল, নির্ধারিত করে সেকশন, নির্ধারিত করে সেকশন, ফুটায় ভবে মানুষ ফুল, মন ফুটায় ভবে মানুষ ফুল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে মানুষের স্কুল, ভোলা মন মানুষের স্কুল। বিশ্বে নাই যাহার সমর্থ, না ভজলে জীবন নিরর্থক, বিশ্বে নাই যাহার সমর্থক, না ভজলে জীবন নিরর্থক, মহাবিশ্বের প্রধান শিক্ষক, এই মহাবিশ্বের প্রধান শিক্ষক, তিনি মুহাম্মদ রাসূল, মন তিনি মুহাম্মদ রাসূল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে মানুষের স্কুল, মহাবিশ্বের প্রধান শিক্ষক, মহাবিশ্বের প্রধান শিক্ষক, আমার মুহাম্মদ রাসূল, আমার প্যারা মুহাম্মদ রাসূল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে মানুষের স্কুল, ভোলা মন মানুষের স্কুল। ঝলমল করে তারা
এখন আমাদের পাগল হাসান ভাই তারা হয়ে তুলতেছে আর আমার কেহ নাই রে বন্ধু কে বলে তুমি ছাড়া তুমি দাগা দিবাই সাইয়রে বন্ধু দাগা দিবাই সাইয় আর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও পার কইরানে দুঃখের সিন্ধু তুমি দিনে করাইতে সেও নাই সে আর কুলে যে জন্তে তুমি পার করিয়ানে তাহাকে তোমার নিজ গুণে দয়াল বন্ধু সাইরে তোমার নিজ গুণে দয়াল বন্ধু সাইরে খালি আর কানাই প্রাণের বন্ধু রে আমায় কি করে একটু দয়া নাই ও বন্ধুরে পুরাণে কিতাবে শুনি তুমি মাওলা রাখতে কুলবনি লাপাক না তুই আর শোনাই বন্ধুরে পুরাণে কিতাবে শুনি তুমি মাওলা রাখতে কুলবনি লাপাক না তুই আর শোনাই গাফুর রাহিম তুমি নিশ্চয় শুনিয়াছি আমি গাফুর রাহিম তুমি নিশ্চয় শুনিয়াছি আমি তোমার নিজ গুণে দয়াল বন্ধু সাই তুমি নিজ গুণে দয়াল বন্ধু সাই রে খালি আর কানাই প্রাণের বন্ধু রে আমায় কি করে একটু দয়া নাই দুঃখে দুঃখে জন্ম গেল দুঃখের নিশি না কুয়াইল অন্ধকারে জীবন হাকাই বন্ধুরে দুঃখে দুঃখে জন্ম গেল দুঃখের নিশি না কুয়াইল অন্ধকারে জীবন হাকাই তোমার যদি হইতো দয়া আমার উজ্জ্বল হইতো মাটির কায়া তোমার যদি হইতো মায়া আমার উজ্জ্বল হইতো মাটির কায়া আমার দুঃখের নিশি যাইত তুষাই রে আমার দুঃখের নিশি যাইত পুহাই রে কালিয়া কানাই প্রাণের বন্ধু রে আমায় কি
তোর একটু দয়া নাই প্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই বন্ধু রে আশা তো হইরাছি আমি একদিন ফুরাইবাই তুমি না ফুরাইলে বুঝবো বাপে নাই বন্ধু রে আশা তো হইরাছি আমি একদিন ফুরাইবাই তুমি না ফুরাইলে বুঝবো বাপে নাই দর্শি পদে দরি রইলু আমি দরা তাকি মরি গাইলু দর্শি পদে দরি রইলু আমি দরা তাকি মরি গাইলু তোমার মনে যাইলে না ফুরাইলে নাইলে তোমার মনে যাইলে তোমার মনে চাইলে না ফুরাইলে নাইলে কালিয়ার কানাই প্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই সকলে তোমারে বলে মালিক আল্লাহ সাই রে কালিয়ার কানাই প্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই বন্ধুরে যারে দিদার তাকে আশা তারে করা যায় না নৈরাশা পুরাণে কিতাবে সালিফ নাই বন্ধুরে যারে দিদার তাকে আশা তারে করা যায় না নৈরাশা পুরাণে কিতাবে সালিফ নাই মাওলানা ইয়াসিনে বলে হায় রে হাসরের বিচারের কালে মাওলানা ইয়াসিনে বলে হাসরের বিচারের কালে আমি কইব দুঃখ রাসূলুল্লাহর তাইলে আমি কইব আমি কইব দুঃখ রাসূলুল্লাহর তাইলে কালিয়ার কানাই প্রাণের বন্ধু রে তোমরের তীরিতে দেখেছেন আমার মুখ রসুম একবার দেখা দিয়ে আমার জ্বালা মারয় বিরত আর জ্বালা আর জ্বালা আর জ্বালা দিও না জ্বালা পুইরা হইছি ক্ষত আর জ্বালা দিও না রত্না পুইরা হইছি ক্ষত শরীফ ভাই ভালোবাসা কাছে আইসা বিশ্বাস কেন বড়াই পরের বুকে থাকবি যাই না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি বাবুল গারে
জুড়ে তোর অভিনয় বুঝতে পারলে এমন হইতো না। ভাইয়া কমিয়ে দিয়েছি তো ভালো। আমার পক্ষ থেকে হ্যাঁ। আলাউদ্দিন ভাই কাছে আইসা পাশে বৈশা বুকে আঁকলি ছবি হঠাৎ কি হইল রে আঁকলি অন্যের প্রতি ছবি সুমেম্বার অন্যের প্রতি ছবি সবুজ বৃদ্ধা ভালোবাসা কাছে আইসা বন্ধু বুকে আঁকলি ছবি হঠাৎ কি হইল আঁকলি অন্যের প্রতি ছবি রে তুই অন্যের প্রতি ছবি আজ কি অপরাধ কইরা রে আমার ব্যথা দিলি এত সবুজ বৃদ্ধা কি অপরাধ পাইয়া রইস দাদা ব্যথা দিলা আর জ্বালা দিও না সবুজ ভাই হুইরা হইছি ক্ষত আর জ্বালা দিও না আমার হুইরা হইছি ক্ষত যা করলা তা ভালোই করলা জিত হইছে তোমারে আমি না হয় হেরে গেলাম কয়ালা মিন্নুরি বাবুল ভাই কয়ালা মিন্নুরি বাবুল দাদা যা করলা তা ভালো করলা রে বন্ধু জিত হইছে তোমারে শরীফ না হইলে রে গেল কয়ালা মিন্নুরি তোমার কয়ালা মিন্নুরি আরে সব হারাইয়া ঘুরি বাবুল ভাই পাগলের মতো ইউসুফ ভাই সব হারাইয়া ঘুরি আমি পাগলের মতো আর জ্বালা দিও না বাবু উইরা হইছি ক্ষত আর জ্বালা দিও না মাসুম
কাছে আইসা পাশে বৈশা হৃদে আইকা ছবি হঠাৎ কি হইল একলি অন্যের প্রতি ছবি রে, অন্যের প্রতি ছবি। আলাউদ্দিন ভাই পাশে আইসা কাছে বৈশা রে বন্ধু বুকে আলি ছবি হঠাৎ কি হইল একলি অন্যের প্রতি ছবি তাই যো ভাই অন্যের প্রতি ছবি। আরে কি অপরাধ পাইয়া রে আমার কথা দিলি এত ইব্রাহিম কি অপরাধ পাইয়া আমার জ্বালা দিলি এত আর জ্বালা দিও না জ্বালা পুইরা হইছি ক্ষত আর জ্বালা দিও না জ্বালা পুইরা হইছি ক্ষত। তুমি দেখা দিয়া মারো জ্বালা মারোই অবিরত। ধন দৌলত সিন্ধুকের চাবি, ধন দৌলত সিন্ধুকের চাবি চোরার কাছে থাকে না। কাউয়ায় কমলা খাইতে জানে না, জানে না, কাউয়ায় কমলা খাইতে জানে না। ধন দৌলত সিন্ধুকের চাবি, ধন দৌলত সিন্ধুকের চাবি চোরার কাছে থাকে না। কাউয়ায় কমলা খাইতে জানে না, জানে না, কাউয়ায় কমলা খাইতে জানে না। বিলে কি আর ইলিশ থাকে, কিলে কি আর কাঁঠাল পাকে। বিলে কি আর ইলিশ থাকে, কিলে কি আর কাঁঠাল পাকে। দেওয়ার ডাকে পরাণ কাঁপে, দেওয়ার ডাকে পরাণ কাঁপে। বৃষ্টি নামে ঠনঠনা, কাউয়ায় কমলা খাইতে জানে না, জানে না, কাউয়ায় কমলা খাইতে জানে না। হায়রে চোর যদি যায় শ্বশুর বাড়ি, সুযোগ পেলে করে চুরি। চোর যদি যায় শ্বশুর বাড়ি, সুযোগ পেলে করে চুরি। অন্তরে তার বিষের হাড়ি, অন্তরে তার বিষের হাড়ি। আপন পর সে চিনে না, কাউয়ায় কমলা খাইতে জানে না, জানে না, কাউয়ায় কমলা খাইতে জানে না।
ভূতের বাড়ি, দিবারাত্র আড়াহায়াড়ি, 7 বোন এক ভূতের বাড়ি, দিবারাত্র আড়াহায়াড়ি। মুক্তদানা হীরা পান্না, মুক্তদানা হীরা পান্না, বানরের গলা হে মানা হে না, কাউয়াই কহামোলা খাইতে জানে হে না, জানে না, কাউয়াই কহামোলা খাইতে জানে না। ভাইরে দুনিয়া শয়তানি মেলা, মানুষ হয় শয়তানের চেলা, দুনিয়া শয়তানি মেলা, মানুষ হয় শয়তানের চেলা। মাতালে কয়ে কি জ্বালা, রাজাকে কয়ে কি জ্বালা, নিজকে নিজে চিনে না, কাউয়াই কহমোলা খাইতে জানে না, জানে না, কাউয়াই কহমোলা খাইতে জানে না। ধন দৌলত সিন্ধুকের চাবি, ধন দৌলত সিন্ধুকের চাবি, চোরার কাছে থাকে না, কাউয়াই কহমোলা খাইতে জানে না, জানে না, কাউয়াই কহমোলা খাইতে জানে না, জানে না, কাউয়াই কহমোলা খাইতে জানে না, জানে না, কাউয়াই কহমোলা খাইতে, কাউয়াই কহমোলা খাইতে, কাউয়াই কমলা খাইতে জানে না।
যেটা বললে একদম 52 থেকে 71 এবং স্বাধীনতার পরে বিজয় সবকিছু মিলিয়ে আসলে একটা গান তো দেশকে আসলে বলবো যে শুধুমাত্র সঙ্গীতের জায়গায় রিপ্রেজেন্ট করে তেমন না, দেশের সব সময়কার সিচুয়েশন, সব সময়কার ভালো মন্দ সব কিছু মিলেই তো আসলে গান। এবং তোমরা যারা শিল্পীরা রয়েছে আমি বলবো সব থেকে আশীর্বাদ স্বরূপ এই জায়গাটা আসলে পেয়েছো, কারণ একটা মানুষ কি করে সব কিছু এক্সপ্রেস করে তার একটা মাত্র শিল্পের মাধ্যমে। এবং গ্র্যাটিটিউড যারা আসলে লায়লাদেরকে ভালোবাসেন দর্শক তাদের প্রতি, কারণ আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো বা লায়লাকে আমরা সেই অনেক অনেক ভোটের মাধ্যমে নির্বাচিত করে এতদূর পর্যন্ত পেতাম না। হয়তোবা লায়লা গানটা ধরে রাখার জন্য আপনাদের সেই ইন্সপিরেশন না থাকলে লায়লা গানটায় থাকতো কিনা জানি না। তাই সম্পূর্ণটুকু ভালোবাসা দর্শকদের প্রথম, এরপর লায়লার যারা আসলে আশেপাশে আছে তাদের সবার। শ্রোতাদের জন্যই গান করা, কারণ শ্রোতারা যদি একজন শিল্পীর সাথে না থাকে, অনুপ্রাণিত না করে, তাহলে শিল্পী গাইবার সাহসটা পায় কোথা থেকে? একদম। এবং আজকে এখানে এসে আমাদের মেকআপ রুম থেকে শুরু করে মেকআপ রুমে মোস্তফা ভাই ছিল, এরপরে মেকআপে খাবারের জসিম ভাই ওখানে ছিলেন। গেলাম, হ্যাঁ জসিম ভাই ছিলেন, খাবারের ওখানে গেলাম। আমি প্রত্যেক জায়গাতেই মন পাবন প্রত্যেকটা সদস্যকে বলছিলাম যে এই জায়গায় বসে কতবার খেয়েছি, এই মেকআপ রুমে বসে কতবার মেকআপ Makeup করেছি। নিয়েছি। এবং জসিম ভাই আমার এখনো মনে আছে, যখন আমাকে মেকআপ করতেন আমাকে বলতেন যে আই শ্যাডোটা তুমি তোমার মতো করে দাও, বা আইলাইনারটা তুমি তোমার মতো করে দাও, লিপস্টিকটা তুমি দিয়ে নাও, আমি তো বেস করে দিয়েছি। তখন বলতাম যে আমি আসলে কিছুই দিতে পারি না। তো ওই স্মৃতিচারণগুলোই করছিলাম আর কি। এবং সেই জায়গা থেকে এখন নিজের মেকআপ পুরোপুরি নিজে করে, হ্যাঁ এত সুন্দর করে সবকিছু করে ফেলে, একদম পরিপূর্ণ লায়লা হয়েছে এখন, ঠিক না? একদম লিডার বলে দিয়েছে, চলো গানে যে আর কোনো কথা হবে না। আচ্ছা, মূলত হচ্ছে দেশের গান গাইবার জন্য প্রথমেই দেশের গানটাই গাইলাম। আর আমাদের একটা রিচুয়াল আছে বলতে পারেন, যে আমরা প্রথমে একটা দৈন্য গান করি। দৈন্য গান, তো যেহেতু দেশের গানটা করলাম, এবারে দৈন্য গানটা করে ঠিক আসি। আছে। এ ভব কারাগার করিতে পারাবা, বিপাকে পড়ে যেন ডুবে না তরি। গুরু তুমি আমার পারের কান্ডারি, গুরু তুমি আমার পারের কান্ডারি। এ ভব কারাগার করিতে পারাবার, এ ভব কারাগার করিতে পারাবার, বিপাকে পড়ে যেন ডুবে না তরি রে দয়াল, বিপাকে পড়ে যেন ডুবে না তরি। গুরু তুমি আমার পারের কান্ডারি, গুরু তুমি আমার
গ্রেফতারের মাধ্যমে তারা একটা জানান দিল, একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না। এরপরে এরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে। আসলে আমাদের বক্তব্য নয়, আমাদের প্রতিবাদ। ছোট্ট একটি কথার জন্য, যেটি কোনো ধর্তব্য বিষয় নয়, সেটির জন্য একটি কুচক্রী মহল মামলা দায়ের করেছেন, যেটি মামলাযোগ্য কোনো অপরাধ ছিল না। যদি বলেন এটি মামলাযোগ্য অপরাধ, তাহলে এর চেয়ে বড় বড় অপরাধ কথিত মাওলানারা করে বসে আছেন। আমি দেখলাম ইউটিউবের মধ্যে একজন মাওলানা বলতেছে, আমির হামজা আমি কোরআনের 52 জায়গায় ভুল পেয়েছি। তাকে কেন আইনের আওতায় আনা হলো না? আরেকজন মাওলানা, নাম তার আজাহারি, কি আজাহারি, মিজানুর রহমান আজাহারি, তিনি বলতেছেন আল্লাহ হালা রসুল হালা, তাকে আইনের আওতায় আনা হয়নি। এত বড় বড় অপরাধ করার পরেও যা আইনের আওতায় আনা হলো না, অথচ ছোট্ট একটি কথার জন্য তাকে আজকে আইনের আওতায় নিয়ে